আশা করছি আপনারা মেবি বুঝতে পারছেন আজকের ক্লাসের টপিক ডিজাইন ই-কমার্স ওয়েবসাইট উইথ ফ্রি থিম ই-কমার্স প্লাগইন কি দেন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। যে টপিকগুলো লিখছি সবাই কি বুঝতে পারছেন যারা যারা আছেন? গ্রেট, সুন্দর। আচ্ছা, গত ক্লাসের অ্যাসাইনমেন্ট করেন নাই কারা কারা একটু বলবেন? গত ক্লাসের অ্যাসাইনমেন্ট করেন নাই কারা কারা? আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট গুলা কবে করা হবে? আমি আপনাদেরকে ওয়েব ডিজাইন পার্ট দ্যাটস মিন বুটস্ট্র্যাপের পার্টে আপনাদেরকে একটা সময় দিয়েছিলাম যে এই টাইম টু এই টাইমের ভেতরে আমাকে এই সাইটগুলো দেখাইতে হবে। আমি কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনাদেরকে সময় দেব না, ওয়ার্ডপ্রেসে আপনাদেরকে সময় দেব না, সময় দিতে পারবো না। আমার অন টাইমেই সবগুলো প্রেজেন্টেশন লাগবে, সবগুলো প্রজেক্ট লাগবে। এই এখন বেসিক্যালি হচ্ছে ব্যাপার এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে সেটা হচ্ছে যে কয়টা অ্যাসাইনমেন্ট করছি বা যে কয়টা আমি টপিক দেখেছি সবগুলোর উপরে আপনাদেরকে প্রজেক্ট প্রেজেন্ট দিতে হবে। লাইক ব্লগ, নিউজ পোর্টাল যদি করে থাকি ওইটা অবশ্যই নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, এটা একটা কথা ছিল আমাদের। এটা দেন এলিমেন্টর দিয়ে সাইট ডিজাইন করবেন, এটা একটা। ডিবিতে একটা করবেন, এটা একটা। বিথিমে একটা করবেন, এটা একটা। দেন আজকে আমি একটা করাচ্ছি ই কমার্সের, এটা একটা। ই কমার্সের প্রজেক্ট হবে আপনাদের দুইটা, বাদ বাকি আপনাদের ব্লগ হবে একটা, নিউজ পোর্টাল হবে একটা, বাদ বাকি ওভারঅল যেগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। সো এই হচ্ছে বিষয়। নাসিরউদ্দিন সাহেব ভাই আমার সার্ভারে বিথিম ইনস্টল না, সাপোর্টে নক দেন, নক দিয়ে সাপোর্ট নেন। এনিওয়েজ, এখন আমি ক্লাস স্টার্ট করতেছি, সেটা হচ্ছে যে এই ডিজাইন ই কমার্স ওয়েবসাইট উইথ ফ্রি থিম ই কমার্স প্লাগইন। তো যখনই আমরা একটা করে প্রজেক্ট করতেছি তখনই আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের সার্ভারে ঢুকতেছিলাম, সার্ভারে লগ ইন করতেছিলাম, লগ ইন করে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে দেন আমরা কাজ শুরু করে দিয়েছিলাম, তাই না? সো এখন অনেকেরই অনেক কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমাদের ধরেন এইটা আমি যেটা চালাই এটা হচ্ছে 2 জিবি সার্ভার, তো ভাই আপনি তো 7টা 8টা প্রজেক্টের কথা বললেন, তা আমার কি 2 জিবিতে 7টা 8টা প্রজেক্ট আটবে? 2 জিবিতে কখনোই 7 8টা প্রজেক্ট আটবে না, এটা তো সবথেকে বড় কথা। তো কি করতে হবে? তো বাড়াই নিতে হবে, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? তো যাই হোক, আমি এই সফটওয়্যার কলার অ্যাপ ইনস্টলার এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি কি ক্লিক মানে ইনস্টল করব। সো প্রথমে আমি এখানে আমার কিছু ইনস্টল করা আছে, এই দুটোকে আমি ডিলিট করব। যেমন এই বি থিমটা আমার লাগবে না, এটাকে আমি ডিলিট করে দেব। দেন হচ্ছে এটাও ডিলিট করে দেব। আমাদের বাঙালিদের সমস্যা কোথায় সেটা হচ্ছে আমরা যখন একটা ফোন কিনতে যাই তখন আমাদের 464 জিবি আমরা খুঁজি, আর যখন কাজের জন্য 3-4 জিবি কিনতে বলা হয় তখন আমরা 1 জিবি খুঁজি। সমস্যা হচ্ছে এই জায়গায়। বেসিক্যালি এখানেই আসলে বেশি ফোকাস দেওয়া উচিত, ফোনে কম ফোকাস দেওয়া উচিত। যাই হোক, যারা যারা পার্সোনাল ব্যাপার আর কি। এনিওয়েজ, সো আমি একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি। সো এখানে এসে দেখলাম যে ভাইয়া আমার তো ওয়ার্ডপ্রেসটা নাই, এরকম লেখা নাই ওয়ার্ডপ্রেস বা কিছু একটা। আমি কি করলাম, সফটওয়্যার কোলাস অ্যাপ ইনস্টলার এখানে ক্লিক করে দিলাম। ফাইন, দেওয়ার পরে এখানে বলছে যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, আমি ইনস্টলে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আগের প্রসেসটা আসবে। এরপরে এখানে আমি বলবো যে ই
COMMERC কমার্স। আচ্ছা এখানে আমি ড্যাশ রাখবো না, ই কমার্স এইভাবে রাখলাম, যা আছে তাই থাকলো। এবার বললাম ECOMMERC কমার্স, এখানে বললাম HOME হোম, জম হয়ে গেছে হোম, অ্যাডমিন থাকলে একটা পাসওয়ার্ড নিয়ে নেব, দেন ক্লাসিক এডিটরটাকে নিয়ে নিচ্ছি, যা আছে সব ঠিক। এবার বললাম ইনস্টল, ইনস্টল করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ভালো হোক ইনস্টল। গ্রেট। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই লিংকে ক্লিক করে অ্যাডমিনে লগইন করে ফেলবো। যতটুকু কাজ করলাম ততটুকু আমরা সবাই বুঝতে পারছি, ঠিক না ব্যাটিক? ওকে, সো আমি এখানে আসলাম। ফার্স্টে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, আমি ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে সেটা যে কাজই হোক, আমাকে অলওয়েজ এই যে 9টা ক্লাস করলাম, 9টা ক্লাসে একটা জিনিসই করছি, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে আগে থিম চুজ করছি আর প্লাগইনসে গিয়ে প্লাগইন ইনস্টল দিছি, ঠিক না ব্যাঠিক বলেন তো? ঠিক। ওকে, সো আমি এইখানে এসে অ্যাপিয়ারেন্স আজকেও যাব, গিয়ে থিমসে ক্লিক করব, থিমসে ক্লিক করে আমি থিম আগে ইনস্টল করব। ওকে ফাইন, আমি থিমসে আসলাম। কি থিম নেব? আমি অ্যাস্ট্রা ইউজ করব, সো অ্যাড নিউ এ প্রেস করে দিলাম। চলেই আসছে, সো এখান থেকে ইনস্টল করে দিচ্ছি। এই থিমটা ভালো থিম, অশেন ডাব্লিউপি, এই থিমটা খুব ভালো। এইটা হ্যালো এলিমেন্টর, খুব ভালো থিম। এই থিমগুলা এখানে যেগুলো যেগুলো আছে মোটামুটি ভালো, বাট এইটা হচ্ছে ভালো, অশেন, হ্যালো এলিমেন্টর আর হচ্ছে অ্যাস্ট্রা, এটাও ভালো। এই তিনটা থিম মোটামুটি খুব ভালো ফ্রি থিমের ভেতরে। সো অ্যাক্টিভ করে দিলাম, থিম অ্যাক্টিভ হয়ে গেল। এবার যে কাজটা করব সেটা হচ্ছে কি করব, প্লাগইনসে চলে যাব, ইনস্টল প্লাগইনে এটা ক্লিক করে দেব। সরি, অ্যাড নিউ করার লাগতো, সো অ্যাড নিউ এ ক্লিক করে দিলাম। এখন বেসিক্যালি আমরা বলছি একটা ই কমার্স সাইট নিতে হবে। প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে থিম নিলাম অ্যাস্ট্রা। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এই, একটা ই কমার্স ওয়েবসাইট করতে গেলে ফার্স্ট ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাকে একটা থিম ইনস্টল করতে হবে। সেকেন্ড স্টেপটা হচ্ছে অবশ্যই থিম ইনস্টল করার পর একটা পেজ বিল্ডার ইউজ করতে হবে। আমরা জানি খুব পপুলার পেজ বিল্ডার হচ্ছে কি এলিমেন্টর, এলিমেন্টরটা আমরা ইউজ করব, যেটা ফ্রি। আমরা বলছি আজকে ফ্রি, সবকিছু ফ্রিতে আমরা কিভাবে একটা ই কমার্স সাইট ডিজাইন করতে পারি এটা দেখব। 3 নাম্বার হচ্ছে ই কমার্সের কাজ করতে গেলে মাস্ট বি আমাদের WooCommerce যে প্লাগইনটা আছে এইটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেসে সবচেয়ে ই কমার্স ওয়েবসাইটের জন্য মোস্ট পপুলার যে প্লাগইন সেটা হচ্ছে WooCommerce। সো আমরা এই প্লাগইনটা ইউজ করব এবং এই প্লাগইনেরই কাজ শিখব। এই WooCommerce ইনস্টল আর 10টা প্লাগইনের মতন না, এটা একটু ডিফারেন্ট ওয়েতে, কারণ আপনি WooCommerce ইনস্টল করলে আপনাকে স্টোর সেটআপ সহকারে মিনিমাম 6টা বা 5টা স্টেপ, 5 স্টেপ অর 5 or 6 ধরেন, আমি বলি 5, আমার সঠিক মনে নেই, 5 or 6 এরকম হবে আর কি, মিনিমাম 5টা 5 or 6 স্টেপ আমাদেরকে কমপ্লিট করে দেন আমাদেরকে এই প্লাগইনটি ইনস্টল প্রসেসটা শেষ করতে হয়। এই করলে মোটামুটি আমার একটা স্টোর সেটআপ হয়ে যাচ্ছে। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে যে PRO প্রোডাক্ট,
আপলোড কিভাবে করব এটা একটু দেখাতে হবে। দেন হচ্ছে PRODUCT প্রোডাক্ট CATEGORY ক্যাটাগরি কিভাবে করব, তারপরে হচ্ছে মেনুটা কিভাবে সেটআপ করব। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখব আজকে টোটালি। সো অনেকগুলো ইস্যুস, সবাইকে বুঝতে পারছি? সুন্দর। চলেন ফার্স্টে আগে আমরা এলিমেন্টরটাকে নিয়ে নেই। ELEMENTOR এলিমেন্টর। ডিরেক্টলি এখান থেকে এলিমেন্টরটাকে ইনস্টল করে নেন। আমরা আজকে যেটা করব, এলিমেন্টর ইউজ করব, এসেনশিয়াল অ্যাডার্স ফর এলিমেন্টর ইউজ করব, আর আপনারা এলিমেন্টর কিট দিয়ে তো হেডার ফিটার বানাইতেই পারবেন। সো হেডার ফুটার কিভাবে বানাবেন ওটা আর আমি দেখাবো না, সো আমি এটা ইনস্টল করছি না। আপনারা করে নেবেন, নিয়ে কাস্টম হেডার ফুটার বানাবেন। সো আমি এটা করলাম না। বুঝতে পারছেন না পারেন নাই? দেখাইছি না কাস্টম হেডার ফুটার কিভাবে বানাইতে হয়। সো ওটা আপ টু ইউ। প্রথমে এটা নেব, তারপর হচ্ছে আপনার এই যে হ্যাপিয়ার রোজটাকে একটু পরে নেব। আগে এটা ইনস্টল করে নেব, নেওয়ার পরে হচ্ছে উকমার্স প্লাগইনটা সেটআপ করে স্টোরটা সেটআপ করে নেব, দেন হচ্ছে আমরা আবার এটা এসে সেটআপ করে নেব। এইভাবে আমরা প্রসেসিং অনুযায়ী কাজগুলো করব ইনশাআল্লাহ। হোক, আসুক, আমরা একটু ওয়েট করি। জানি থিম প্লাগইন ইনস্টল করতে একটু সময় লাগে। অ্যাক্টিভ, সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আবার অ্যাড নিউ এ ক্লিক করব প্লাগইনসে এসে। আমি বলছিলাম সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের বিল্ডারটা ইনস্টল করার পরে আমরা উকমার্স নামে একটা প্লাগইন ইনস্টল করে নেব, যেহেতু আমরা ই কমার্সের কাজ করতেছি। দেখেন উকমার্স এটা 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার বা অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, দ্যাটস ইউজ নাম্বার। সো এটা আমাকে জানতে হবে। সো আমি এখানে এসে সুন্দর মতন যে কাজটা করব সেটা হচ্ছে ইনস্টল নাও এ প্রেস করে দেব। ইনস্টল হওয়ার পর যখন অ্যাক্টিভ করব তখন আমাদেরকে এই যে 5টা স্টেপের কথা বলছিলাম, 5 আর 6 স্টেপ, এই স্টেপগুলোতে আমাদেরকে নিয়ে আসবে। সো আপাতত আমরা আগে ইনস্টল করে নিই, তারপর এটা আমরা দেখতেছি। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছি? সুন্দর। অনেক বড় প্লাগইন তো, এটা ইনস্টল করতে সময় লাগবে। ক্লিয়ার? এই দেখেন ইনস্টল হয়ে গেছে। এবার কি বলবো? বিসমিল্লাহ বলে অ্যাক্টিভ করে নেব। দিলাম অ্যাক্টিভ করে। এবার হবে খেলা। তো প্রথমটা ঠিক রেখেছিলাম তাই না? 5টা স্টেপ হবে 6 বার, 5 স্টেপ। দেখেন তো এখানে 5টা স্টেপ আসছে কিনা। 1 2 3 4 5। অনেকের অনেক শখ থাকে যে আমি একটা ই কমার্সের সাইট বানাবো, সাইট বানিয়ে আমি হচ্ছে ব্যবসা করব। হ্যাঁ, এইরকম অনেক কিছু থাকে। বেসিক্যালি যে কাহিনীটা, সেই জিনিসটাই কিভাবে করতে পারেন এটা দেখাচ্ছি আমি।
সো এখানে যাওয়ার পর প্রথমে আমার যেটা আসলো স্টোর ডিটেলস, আপনার যে এটা দোকানের ডিটেলসটা আপনাকে দিতে হবে। প্রথমটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1, ধরেন আমি এখানে দিলাম যে জনতা হাউজিং মিরপুর 1, 2 নম্বরে দিলাম 12 নম্বর রোড, এরকম করে দিয়ে দিলাম। কান্ট্রি রিজিয়ন বললাম BANGLADESH, বাংলাদেশ। কি বললাম? বাংলাদেশ। বাংলাদেশ যখন আমি লিখবো তখন বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট এখানে চলে আসবে। সাই বলবো বাংলাদেশ ঢাকা, এইভাবে দেবো। পোস্টাল কোড বলে দিলাম, ইমেল অ্যাড্রেসটা আমি এখানে বলে দিলাম। এই আমাদের ইনফরমেশনটা ফিল আপ হয়ে গেল। যাওয়ার পরে আমি কি বলবো যে গেট টিপস প্রোডাক্টস অমুক তমুক যা আছে এখানে থাকলো, আমি এখানে জাস্ট সিম্পলি বললাম যে কন্টিনিউ। কি করলাম? কন্টিনিউ প্রেস করলাম। বিল্ড এ বেটার ই-কমার্স ওয়েবসাইট অমুক তমুক কটমিট কিছুই দরকার নেই, আপনি জাস্ট এখানে বলবেন নো থ্যাঙ্কস। একটু পরে কি হবে? 2 নাম্বার স্টেপে নিয়ে আসে, দেখেন ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনার ওয়েবসাইটে কিসের উপর ডিপেন্ডেন্ট করবে? ফ্যাশন, অ্যাপারেলস অর অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হোম ফার্নিচার অ্যান্ড গার্ডেন, এডুকেশন অ্যান্ড লার্নিং, মানে আপনি কোনো কোর্স সেল করবেন কিনা, বা আপনি কোনো ফার্নিচার বিক্রি করবেন কিনা, আপনি কোনো ফুড পান্ডার মতন ধরেন ফুড বিক্রি করবেন কিনা, আপনি কোনো ইলেকট্রনিক্স বিক্রি করবেন কিনা এনার্জি প্যাকের মতন, আপনি এখানে হেলথ অ্যান্ড বিউটি বলতে কি কোনো হেলথ সার্ভিস দিবেন কিনা, বা বিউটি টাইপের কোনো প্রোডাক্ট সেল করবেন কিনা, ফ্যাশন মানে কাপড় চোপড় যা আছে সবকিছু এখানে আপনি করবেন কিনা। আপনি চাইলে সবগুলোকে টিকমার্ক করতে পারেন যে ভাই আমার সবগুলোই থাকবে, টিকমার্ক করতে পারেন। আপনি চাইলে যে কোনো একটাতে টিকমার্ক করতে পারেন। বুঝতে পারছেন? এখন আপনি এমন এক ব্যবসা করবেন যেটা এর ভিতরে নাই, তখন এখানে বলবেন আদার্সে ক্লিক করবেন এবং তার ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। বোঝা গেছে? তাহলে আমরা ফ্যাশন অ্যাপারেলস করলাম এন্ড অ্যাকসেসরিজ করলাম, দেন হচ্ছে আমরা এখানে এসে বললাম কন্টিনিউ। এবার 3 নাম্বার আসলো প্রসেসে, কি বলছে? প্রোডাক্ট টাইপ। হোয়াট টাইপ অফ প্রোডাক্টস উইল বি লিস্টেড, চুজ এনি দ্যাট অ্যাপ্লাই। মাস্ট বি ফিজিক্যাল প্রোডাক্ট থাকবে। ফিজিক্যাল প্রোডাক্ট কেন থাকবে? বিকজ অফ আমাকে তো প্রোডাক্টটা ক্লায়েন্টকে বা কাস্টমারকে দেখাইতে হবে, তাই না? সেটা যদি একটা কলাও হয় সে কিন্তু ফিজিক্যাল একটা প্রোডাক্ট। আচ্ছা, এটা গেল। ডাউনলোডস, এইটা আবার কি টাইপের প্রোডাক্ট ভাই? রকমারি.com হোক বা অন্য কোনো ওয়েবসাইটে যদি আপনারা যান বইয়ের, দেখবেন যে অনেক সময় পিডিএফ বই ডাউনলোড করবেন, ডাউনলোডের জন্য আপনি টাকা নিতে পারেন। এটা একটা গেল। 2 নাম্বার, কোন একটা মুভি সাইটে গেলেন, গিয়ে ওইখানে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোডের জন্য আপনাকে একটা পে করতে হবে, সেটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। সাবস্ক্রিপশন, মেম্বারশিপ, বুক, এই দুটো হচ্ছে সেম। যেমন আপনি 1 মাসের জন্য সাবস্ক্রিপশন করবেন, আপনি 10টা মুভি দেখতে পারবেন, বা নেটফ্লিক্স এর মতন আপনি 1 মাসের জন্য 200 টাকা দিয়ে সাবস্ক্রিপশন করবেন, 1 মাস দেখতে পারবেন, তারপর আর পারবেন না। এটা হচ্ছে সাবস্ক্রিপশন। মেম্বারশিপ মানে আপনি 1 মাসের জন্য মেম্বারশিপ নিতে পারেন, 6 মাসের জন্য নিতে পারেন, 1 বছরের জন্য নিতে পারেন, সেটা হচ্ছে মেম্বারশিপ প্রোডাক্ট। বুকিংসটা কি? হোটেল রেস্টুরেন্টে আপনারা যে রুম রেন্ট করে, বা আপনার ট্যুরে যাচ্ছেন, ট্রাভেল যে কোম্পানিগুলো আছে সেগুলোতে যে আপনি হোটেল বুকিং দিবেন, সেটা হচ্ছে বুকিংস এর জন্য এই যে বুকিং টাইপের প্রোডাক্ট। বান্ডেলস হচ্ছে এরকম যে আপনি কম্বাইন্ডলি কোন একটা প্যাকেজ চাচ্ছেন, যেখানে আপনার অনেক কিছু থাকবে, হ্যাঁ, লাইক হচ্ছে আপনি ডাউনলোড করতেছেন বা সামথিং আপনি স্ক্র্যাচ করতে দিচ্ছেন, এরকম কোন একটা প্রোডাক্ট, সে আপনার কাছে একটা স্ক্র্যাচ নিলো, আপনি জিনিসটা করে দিলেন, দেন আপনি পে করবেন। এরকম বান্ডিলস বা আরো কিছু কম্বিনেশনে একটা বান্ডিল প্যাকেজ হইতে পারে, সেটাকে বলা হচ্ছে বান্ডেলস। এরপর হচ্ছে কাস্টমাইজেবল প্রোডাক্ট। মানে কাস্টমাইজেবল প্রোডাক্টটা হচ্ছে, ধরেন আপনি কাস্টমলি একটা গাড়ি বানাই দিয়েছেন, ঠিক আছে, এটা হচ্ছে কাস্টমাইজেবল প্রোডাক্ট। বোঝা গেছে না যায় নাই? সো আমরা এখানে এসে সবগুলোকে এভাবে টিকমার্ক করতে পারি, আমরা চাইলে যে কোনো একটাকে রাখতে পারি। সো আমি বললাম ফিজিক্যাল প্রোডাক্ট, এটাই আমি রাখলাম, আর কিছু এখানে সিলেক্ট করলাম না। ডিসপ্লে মান্থলি রেট যদি বলেন, তাহলে এটা হচ্ছে মান্থলি রেট। আপনি যদি এখানে কমাই দেন, এগুলো পরে অ্যাড করা যায়, করা যায় স্টকটা, বা আমরা যে প্রসেসটা করতেছি সেটা পরে আমরা চাইলে এডিটও করতে পারবো। ক্লিয়ার? এখন ঢাকা বাংলাদেশ যেই লোকেশনটা দিছি, আমার বাংলাদেশের যে টাকার যে চিহ্নটা, টাকার যে সাইনটা, ওটা অটোমেটিকলি চলে আসবে। যদি আমি ইউএসএ দিতাম তাহলে ডলারের চিহ্ন আসবে, যদি আমি ইটালি দিতাম তাহলে ইউরোর যে সাইনটা আছে মানি সেটা চলে আসতো। এনিওয়েজ, আমি এখন এখানে কন্টিনিউ প্রেস করব, আমার এখানে চলে আসলো বিজনেস ডিটেইলস। তুমি এখন তোমার বিজনেস সম্পর্কে দাও। ফ্রি ফিচারস এর এখানে কিছু আসবে না। এনিওয়েজ, আপনি এখানে আসলেন, হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ হ্যাভ প্ল্যান টু ডিসপ্লে, আমি বললাম 1000 প্লাস আছে আমার প্রোডাক্ট কারেন্টলি সেলিং এনিওয়্যার। আপনি যদি বলেন না আমি কোথাও সেল করতেছি না। লাস্টলি একটা আসলো, আই এম
সেটিং আপ এ স্টোর ফর ক্লায়েন্ট, আপনি যদি ক্লায়েন্টের জন্য সেট করেন তাহলে বলবেন হ্যাঁ আমি ক্লায়েন্টের জন্য সেট করতেছি, দেন বলবেন কন্টিনিউ। এবার আসলে ফ্রি ফিচার্সের এখানে যখন আপনি ক্লিক করবেন কি বলছে, ইনহ্যান্স স্পিড, জেটপ্যাক একটা প্লাগইন আছে, তারপরে ইমেলের জন্য মেইল পড আছে, তারপরে গুগল অ্যাডস এর জন্য এগুলো আছে, এগুলো একটাকেও আমার দরকার নাই, সবগুলো আমি চাইলে অমিট করে দেবো, দিয়ে জাস্ট বলবো কন্টিনিউ। আপাতত দরকার নাই, বাট আপনি যখন ক্লায়েন্টের জন্য করবেন তখন আপনি করবেন। তো এখন দেখেন বলছে যে তোমার যে এই থিমটা আছে এটা দিয়ে তুমি চালাবা, যে হ্যাঁ আমি এই থিম দিয়েই আমার সাইটটাকে বানাবো। সো কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, এটাতে আমি ক্লিক করে দিলে আমাদের স্টোর সেটআপ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন ই-কমার্স লেখা একটা অপশন চলে আসছে, আর 2 নম্বর এখানে আরেকটা অপশন পাবেন, প্রোডাক্টস নামে একটা অপশন চলে আসবে, অ্যানালাইটিক নামে একটা অপশন চলে আসবে, মার্কেটিং নামে একটা অপশন চলে আসবে। এই 4টা অপশন আপনার চলে আসবে। ক্লিয়ার? সেগুলোকে নেক্সট করে নেক্সট গো করে নেবেন। আপনি চাইলে এগুলোকে আবার সেটআপ করতে পারেন। যাই হোক, এগুলো আর আমি পরে দেখাবো, এখন আর এই জিনিসগুলো দেখলাম না, বাট যতটুকু দেখাইছি ততটুকু কি আপনারা বুঝতে পারছেন সবাই? নেক্সট স্টেপ, এখন আমরা যদি পেজেসে যাই, আমরা জানি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আমাদের বাই ডিফল্ট পেজ থাকে কয়টা পেজ থাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে? 2টা থাকে, একটা হচ্ছে স্যাম্পল পেজ আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ। ক্লিয়ার? এখন আপনি যদি এই পেজে যান, যে যদি অল পেজে ক্লিক করেন, অল পেজে ক্লিক করলে আপনি এখানে দেখবেন আপনার ওই দুটো পেজ ছাড়াও, যেমন এই যে স্যাম্পল আর হচ্ছে প্রাইভেসি পলিসি, এই দুটো ছাড়াও সব রিফান্ড এন্ড রিটার্নস পলিসি, মাই অ্যাকাউন্টস, চেক আউট, কার্ট, এই কয়টা অটোমেটিকলি আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে। কেন? ওই যে আমরা ই-কমার্স ইনস্টল দিছি, দ্যাটস ওয়াই আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভালো, তো চলেন এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা অ্যাড নিউ একটা পেজ ক্রিয়েট করব ফার্স্ট করে। এখানে বলবো HOME হোম, কি বললাম? হোম বললাম, এলিমেন্টর ফুল উইথ, দেন হচ্ছে এখানে আসলাম সাইড বার, আমি বললাম নো সাইড বার, কাস্টমাইজার সেটিং আমি বললাম যে ফুল উইথ কন্টিনিউট, দেন হচ্ছে এখানে একটা জিনিস বলবো যে ডিসেবল টাইটেলটা রাখবো না, ব্রেড স্ক্যাম এটাও রাখবো না, যা আছে তা ঠিক থাকলো, জাস্ট এখানে বললাম পাবলিশ। ঠিক আছে, ভালো, পাবলিশ হয়ে গেল। এবার যদি আমরা সেটিংসে যাই, সেটিংসে গেলাম, গিয়ে রেডিং এ চলে গেলাম, আমাকে বলতে হবে আমার হোম পেজ কোনটা। সো আমি এখানে বললাম যে স্ট্যাটিক পেজ সিলেক্ট করো, আমি এখান থেকে কাকে রাখলাম, যে হোম পেজটাকে ধরে দিলাম এবং এখানে বললাম সেভ চেঞ্জ, তাহলে আমাদের সেভ চেঞ্জ হয়ে গেল। এবার যদি আমরা সাইটটাকে ভিউ করি, দেখতে কেমন লাগবে? দেখতে আমাদের এরকম লাগবে, ফাঁকা, কিচ্ছু নাই, এইরকম অটোমেটিকলি আমাদের মেনুগুলো এখানে চলে আসছে। এগুলো আমরা পরে মেনু ক্রিয়েট করব, নো প্রবলেম এট অল। সো এই হচ্ছে আমাদের অবস্থা, সবাইকে বুঝতে পারছি? এবার ভাইয়া মেইন পার্ট কি? আমরা যে কোনো একটা প্রোডাক্ট আপলোড করব। কি আপলোড করব? প্রোডাক্ট আপলোড করব, ঠিক না ব্যাটিক? আচ্ছা, তো এখন ধরেন 2-1টা ই-কমার্স ওয়েবসাইটের নাম বলেন তো দেখি, কারা কারা জানেন একটু নামটা, যারা ড্রেস ভালো বিক্রি করে। ই-কমার্স 2-1টা ই-কমার্সের ওয়েবসাইটের লিংক দিতে পারেন আমাকে এই মেসেঞ্জারে, যে এইখানে। hm.com, এটা আবার কেমন সাইট? ওরে বাপরে, আচ্ছা, তা আমি ইন্ডিয়াতে গেলাম, ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট hm.com। সো দেখেন সিস্টেম অফ পলিসিটা, প্রথমে আপনার এখানে মেনু আসলো, ম্যানের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, বেবির ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে, কিডসের ভেতরে গার্লস বয়েজ বহুত প্রোডাক্ট আছে, এর ভেতরে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেল প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সাস্টেইনেবিলিটি। যাই হোক, আমি ফার্স্ট অফ অল এখানে আসলাম, দেখেন এত % অফ বলছে, খুবই ভালো, এই যে ম্যান এগুলো বলছে। তো
ধরেন আমি মেনে ক্লিক করলাম, এগুলো হচ্ছে মেনের প্রোডাক্ট। আমি যদি সাপোজ এই একটা মেনের প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করলে কি হচ্ছে, প্রথমে আমার এখানে একটা ইমেজ আসছে, এই যে ইমেজ এরকম, এখানে আমাদের শার্টের কালার অনুযায়ী দেওয়া আছে যে কালার, এই কালার, এই কালার, এই কালার, এই কালার, সাইজ আমি সিলেক্ট করতে পারবো। এগুলো হচ্ছে এই কালার, সাইজ, এগুলো আমরা একটু পরে শিখবো। সো বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশন পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার কিছু স্কিল কোড আছে, এই জিনিসগুলো পাচ্ছেন। আর ডিটেলস সম্বন্ধে যদি জানতে চান তাহলে এই জায়গায় আছে ডিটেলস। ডিটেলসে কি পাবেন, যে এটার সাইজ কত, তত না কত, কি কি না কি, ডেসক্রিপশন সব এই জায়গায় আছে। আচ্ছা, এক নম্বর গেল এটা। ডেলিভারি এন্ড পেমেন্ট সিস্টেম কিভাবে আপনি করবেন সেটা এখানে বলছে। আর আরো অনেক কিছুই আছে। যদি আমি একটু এখানে যাই, যে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি ক্লিক করি, সো ব্যাকগ্রাউন্ডে কি কি আছে, ম্যাটেরিয়াল কি কি আছে, এই জিনিসগুলো আছে, তাই না? এনিওয়েজ, সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন আমার প্রোডাক্টটার লাগবে ইমেজ, আমি এই প্রোডাক্টে ক্লিক করছি এরকম, আমি যদি এখানে ক্লিক করি আমার এইভাবে ইমেজগুলো আসবে, বিশাল বিশাল ইমেজ, এইভাবে বিশাল ইমেজগুলো আসবে, বহুত বিশাল ইমেজ। তো আর যদি এখানে ক্লিক করি, এখানে ছবি অনুযায়ী এখানে চেঞ্জ হচ্ছে। আমি একটু এখানে ক্লিক করে একটু একটা জিনিস দেখব, ট্যাব চলে আসে, এক্সপেক্ট করব। আমি এই প্রোডাক্টের ছবিগুলো চাচ্ছিলাম, দেখি কি অবস্থা, কত সাইজ এগুলো ছবিগুলো। অনেক সাইজ কম। আচ্ছা, এখানে একটা আছে, তো আমি বললাম সেভ ইমেজ অ্যাজ, বিশাল বড় ইমেজ। আচ্ছা হোক, আমাদের বিশাল বড় ইমেজ হলো সমস্যা নেই, কত সাইজ দেখতে দেখবো। ও, এটা আবার অন্য ফাইল, এই ফাইলে হবে না। এই ইমেজটা নিলাম, সেভ ইমেজ অ্যাজ করলাম, এসআই শার্ট, আচ্ছা এখানে আরো আছে। কিছু প্রোডাক্ট আগে কালেকশন করতে হবে, সেগুলো আমি করতেছি আর কি। হ্যাঁ, গ্রেট, তিনটা নিছি, তিনটা এনাফ। এখন আমরা একটা প্রোডাক্ট আপলোড করবো, রাইট? ধরেন যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন আমি এই প্রোডাক্টে ক্লিক করলাম, আমাদের এইভাবে আসলো, এটা আসতেই থাক, আমি একটু এখানে যাই। ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে এই যে প্রোডাক্টস, এইখানে যাব, গিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে একটা ক্লিক করব। আমরা যখন ব্লগে ক্যাটাগরিজ এগুলো তৈরি করছিলাম, তো আমরা আসলে এই যে ব্লগে যেমন আমরা এখানে গিয়েছিলাম, ব্লগে আসুক একটু গ্রুপ, এটা এখানে যে পোস্টের এখানে যখন আমরা পোস্ট করেছিলাম ব্লগ পোস্ট, তখন আমরা বাই ডিফল্ট কি এখানে ক্যাটাগরি ট্যাগস করতে পারছিলাম। দেখেন সেই এখানেও ক্যাটাগরি ট্যাগ আছে, সো যেটা আমরা এখান দিয়ে ক্রিয়েট করতে পারি, এখান দিয়ে ক্রিয়েট করতে পারি। সো আমি আর এইখান থেকে আর আলাদাভাবে করলাম না। সো প্রোডাক্টের নাম কি, সো প্রোডাক্টের নামটা একটু আমি কাইন্ডলি দেখবো। ধরেন প্রোডাক্টের নাম হচ্ছে এখানে কি বলছে নামটা, রেগুলার ফিট এই শার্ট, এটাকে কপি করলাম, কপি করে সেই নামটা আমি এখানে দিলাম, যে এই হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম। খুবই ভালো, সুন্দর, কোনো সমস্যা নাই। এবার এখানে বলছে ডেসক্রিপশন, এটা আসলে কি, আমি ডেসক্রিপশনটা কোথায় পাবো? ডেসক্রিপশনটা পাবো হচ্ছে একদম, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, আর আমি মেইনলি ডেসক্রিপশনটা পাবো হচ্ছে এই ডিটেইলস, এইখানে যাওয়ার পরে।
ধরেন আমি এখান থেকে এই যে কোডটা আছে, পুরো ডেসক্রিপশন আছে, এই পুরো কিছু এখান থেকে কপি করলাম, কপি করে সেইটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমার এখানে জিনিসটা আসলো, এইভাবে আসলো। এবার আপনি এখানে যান জেনারেলের ভিতরে দেখেন কই গেছিলাম, প্রথমে এটা দিলাম, তারপর এখানে আসলাম, তারপর এখানে আসবো। তো আসার পরে এইটাতে একটু পরে আসতেছি, এবার এই সাইডে একটু যাই। এবার এখানে কি বলবো, এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাটাগরি কি হবে, শার্ট, তাই না? তো প্রথমে আগে ক্যাটাগরিটা বলেন MEN ম্যান, কি বলবো, MEN ম্যান, ম্যান বলে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দেবো, ম্যান আসলো। এবার এখানে বলেন SHIRT শার্ট, শার্ট বলে প্যারেন্টটাকে বলবেন কি, ম্যানের প্যারেন্ট, ঠিক আছে, ম্যানের জন্য শার্ট, অ্যাড ক্যাটাগরি করে দিলাম। দেখেন এখানে ম্যান শার্ট দুটোই আমাদের টিকমার্ক করা থাকলো। যতটুকু দেখাইছি ততটুকু কি বুঝতে পারছেন? গ্রেট। এবার এখানে আসি, ট্যাগ, ট্যাগটা কি হতে পারে? ম্যান একটা ট্যাগ হইতে পারে, SHIRT শার্ট একটা ট্যাগ হইতে পারে। এখানে যেমন এটা দেখেন রেগুলার ফিট অক্সফোর্ড শার্ট, এটা একটা হইতে পারে আমাদের ট্যাগ। সো আমি এখানে গিয়ে বললাম যে অক্সফোর্ড শার্ট, এটা একটা ট্যাগ হইতে পারে। আমি তিনটা দিলাম, আপাতত আপনারা চাইলে আরো অনেক দিতে পারেন। আপনি দিতে পারেন ফুল শার্ট, হাফ শার্ট, এগুলোও থাকতে পারে, এগুলো আপনার ট্যাগ হইতে পারে। এবার এখানে যা আছে, এখানে আমি বললাম যে কোনো সাইড বার আমার লাগবে না। তারপর এখানে বললাম যে যা আছে ফুল উইথ কন্টিনেন্ট থাকবে, টাইটেলের দরকার নাই, ঠিক আছে, এটা থাকলো, এগুলো লাগবে না যদিও বা এটা আমি করলাম না। এবার এখানে এসে দেখেন একটা বক্স আছে প্রোডাক্ট ডাটা। আমরা এখন যে প্রোডাক্টটা আপলোড করতেছি এটা খুবই সিম্পল একটা প্রোডাক্ট, সচরাচর আমাদের বাংলাদেশের জন্য এইরকমই হয়, সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। এরপরে আছে গ্রুপ প্রোডাক্ট, গ্রুপ ওয়াইজ প্রোডাক্ট থাকে, এক্সটার্নাল অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট। দ্যাটস মিন আমরা যারা ওই অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং যারা করি, তারা কি করে, অ্যামাজনের একটা প্রোডাক্ট সুন্দর মতো নিয়ে এসে এখানে লিঙ্কিং করে দেয়, সেই যে জিনিসটার জন্য হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা এক্সটার্নাল প্রোডাক্ট। এরপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্টটা কি? এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শার্টের কালার অনুযায়ী এখানে আপনার প্রাইস, সাইজ অনুযায়ী জিনিসগুলো চেঞ্জ হবে, প্রাইস গুলো চেঞ্জ হবে, সেইটার জন্য আমরা ভেরিয়েবল প্রোডাক্ট ইউজ করে থাকি। ওইটা আমি পরে দেখাবো সবার লাস্টে, এটা প্রিমিয়াম টিম আমরা দেখবো, বা আজকে সময় হলে আজকে দেখবো। সো এখন আমি এখানে গেলাম, গিয়ে রেগুলার প্রাইস আমি বলছি। তো আমি এখন এই জায়গায় আসলাম, এটা বলছে হচ্ছে ধরেন রুপিতে। সো আমি 900 এটাই রাখলাম কপি করে। মেইনলি দাম কত, 1400 এত, আমি এটা পরে রাখতেছি। ধরেন আমি আপাতত এটাই রাখলাম যে এত টাকা। সো কপি করলাম, এবার এখানে আসলাম, এসে বললাম রেগুলার প্রাইস হলো আমার 1499 টাকা, কমা টমা কিছু দেবো না, 1499 বলে দিলাম। সেল প্রাইসটা এটা ফাঁকা থাকলো। এরপরে আমি ইনভেন্টরিতে আসলাম, একটা কোড আছে, কি কোড? আপনি দেখেন এইখানে একটা কোড নাম্বার দেওয়া থাকে, এটা হচ্ছে SKU কোড বলে, যে স্টক কিপিং ইউনিট, এরকম একটা কোড থাকে, ঠিক আছে। সো আমি দেখি এই যে লেন্স, লেট, ফিট, কটন যা আছে তাই থাকলো, ওয়াশ মশ হাবি জাবি হ্যান ত্যান হাবি জাবি এগুলো থাকলো, ইন্ডিয়া টেলিফোন নাম্বার, এগুলো জাস্ট আপনার ডিটেলস থাকলো। আচ্ছা আমি এখানে একটা SKU কোড দিচ্ছি, ধরেন আমি বললাম যে ASSB 397P1, এটা আমাদের SKU কোড। হ্যাঁ, ম্যানেজ স্টক, এইখানে একটা টিক মার্ক করে দেবো, দিলে বলছে স্টক কোয়ান্টিটি, কতগুলো তোমার স্টকে আছে। আমি বললাম আমার 500টা স্টকে আছে, তুমি কি ব্যাক অর্ডার অ্যালো করবে? আমি বললাম যে না, আমি ব্যাক অর্ডার অ্যালো করব না। যদি বলি হ্যাঁ অ্যালো করব, বাট কাস্টমারকে নোটিফাই করতে হবে। আর একটা বলছে যে সিম্পলি তুমি অ্যালো করবে, তাই বলবো আমার কোনো ব্যাক অর্ডার নিব না আমি। লো স্টক থাউজেন্ড মানে হচ্ছে কতগুলো, এই 500টা বেচতে বিক্রি, একটা করে বিক্রি হবে, দুইটা করে বিক্রি হবে, একটা একটা করে কমবে, তাই না? এইরকম সর্বনিম্ন যখন আমার 10টায় আসবে, তখন তুমি আমাকে একটা নোটিফিকেশন পাঠাও যে আমার স্টকটা এটা শেষ হয়ে যাচ্ছে, আমাকে নতুন আরো এখানে প্রোডাক্টটা ভরাইতে হবে, সেটার জন্য আমি এটা করে দিলাম। এরপর এখানে বলছে সলিড ইনভেন্টরি, আপনি যদি এনাবল করেন যে আপনার সলিড একটা ইনভেন্টরি সিস্টেম এখানে থাকলো। শিপিং, শিপিং এর এখানে বলছে ওয়াইড কত, লেন কত, যদিও বা বেসিক্যালি এটা আমাদের দরকার হয় না, আমরা এখানে দেব না। লিঙ্ক প্রোডাক্ট, আপাতত যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট আপলোড পাইনি, সেটা আমরা আপ স্কেল, ক্রস সেল, এই জিনিসগুলো আমরা দিতে পাচ্ছি না। এই জিনিসটা আসলে কি, এখানে বলছে আপসেলস আর প্রোডাক্ট which you recommended instead of the current viewed product, for example product that are more profitable or filter quality or more expensive, সেটা আপনি এখানে দেখাইতে পারেন, সেটাকে বলা হচ্ছে আপসেল। ক্রস সেলটা কি? ক্রস সেল আর প্রোডাক্ট which you promote in the cart based on the current product, আপনি কারেন্ট প্রোডাক্টের অনুযায়ী কার্ডে আপনি শো করবেন, সেটা হচ্ছে ক্রস সেল বলতেছে।
সো এই দুটো কি আমরা বুঝতে পারলাম। অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউটে আমরা এখন আসবো না। অ্যাডভান্সে আমাদের পারচেজ নোট, আপনি চাইলে কোন একটা নোট দিতে পারেন, অর্ডার কত হবে সেটা এখানে 1 2 3 4 করে বলতে পারেন। রিভিউ থাকবে কিনা, কোনো রিভিউ থাকবে কিনা, ধরেন আমার একটা প্রোডাক্টের এখানে আমরা অনেক সময় রিভিউ দেখি যে রিভিউ এরকম লাভ দিলে একটা রিভিউ থাকে, এরকম রিভিউ যদি আমাদের থাকে সেটা আমরা চাই কিনা। আমি যদি অ্যানাবল করি, অ্যানাবল হলে রিভিউ দেখাবে, আর যদি অ্যানাবল না করি তাহলে রিভিউ দেখাবে না। যে কেউ আমার প্রোডাক্টের রিভিউ দিতে পারবে অনলাইনে, তার জন্য আমাদের এইটা। এবার এখানে আসছে শর্ট ডেসক্রিপশন। এটা কি? শর্ট ডেসক্রিপশনটা হচ্ছে আমরা যে এইখানে প্রোডাক্টে গেছিলাম প্রথমেই, এই যে এখানে যে প্রোডাক্টে গেছিলাম, এখানে প্রোডাক্টে যাওয়ার পরে আমাদের এখানে একটা শর্ট ডেসক্রিপশন ছিল, এই যে এটাকে বলা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ধরেন আপনি এই পর্যন্ত নিয়ে আসছেন, এইটুকু হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশন। এটাকে আপনি কপি করলেন, করে সেইটাকে আপনি সুন্দর মতো নিয়ে এসে এখানে পেস্ট করে দিলেন। তো আমাদের শর্ট ডেসক্রিপশন এখানে চলে আসে। ধরেন আপনি এখন এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি এখানে বললেন যে বুলেট পয়েন্ট দেখাও। সো এখানে বুলেট পয়েন্ট চলে আসছে, ঠিক আছে। সাইজ এভাবে বলে দিতে পারেন, ফিট এখানে একটা কমা দিতে পারেন, তারপরে হচ্ছে কম্পোজিশন এখানে এসে একটা এইভাবে কলম দিতে পারেন। এটা হচ্ছে অ্যাকাউন্টের জন্য এরকম থাকলো। এই হচ্ছে আমরা শর্ট ডেসক্রিপশন। আপাতত যতটুকু করেছি ততটুকু কি বুঝতে পারছেন সবাই? এবার ছোটবেলার কাজে আসেন ভাই। মেইন কাজ কি? প্রোডাক্টের ইমেজ আমার লাগবে। সো আপনি এখানে আসেন, আসার পরে এবার এখানে দেখেন প্রোডাক্ট ইমেজ। আমার মেইন ইমেজ কোনটা সেটা বসাইতে হবে। ধরেন আমার মেইন ইমেজ ছিল এটা, তো না, আমার মেইন ইমেজ ছিল এটা বা যে কোনো একটা হইতে পারে। সো আমি এখানে গিয়ে প্রথমে প্রোডাক্ট ইমেজের সেট ফিচার, প্রোডাক্ট ইমেজ এখানে গিয়ে সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করে আমি প্রোডাক্টের ইমেজটা এবার আপলোড করব। আল্লাহ জানে কই যে ডাউনলোড করছিলাম ওগুলা, ডেস্কটপের ভিতরে মনে হয় ছিল। ডেস্কটপ কই যে রাখছি, আচ্ছা একটু কেটে দিয়ে দেখি। ও আল্লাহ, এটা সির ভিতরে চলে গেছে। আচ্ছা কাট করলাম, ডাউনলোডে নিয়ে যাই, এখানে এসে পেস্ট করলাম। ছিল, ও 1 2 3 4 ছিল। আহা, আচ্ছা ফার্স্ট ওই ফোল্ডার করলাম 1 1 2 3 কাট। ডকুমেন্টসে গেলাম, ডকুমেন্টসের ভিতরে এসে এটাকে পেস্ট করলাম। কি বলছে? কম্পেয়ার বুট ফাইল, এটা এই টেনটাকে দিলাম। এবার আসলাম, এটাকে কেটে দিলাম। সো এবার আপলোডে ক্লিক করলাম, সিলেক্টে। এবার আমি ডকুমেন্টসে গেলাম। এবার 1 নাম্বার যে প্রোডাক্টটা আছে সবগুলোরই ধরেন আমি একসাথে তিনটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে ধরে ওপেন করলাম, সবগুলো আমার আপলোড হোক আপলোড। এটা হচ্ছে আমার কয় নাম্বার প্রোডাক্ট? 1 নাম্বার প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এটাকে আমি রাখলাম হচ্ছে আমার মেইন ইমেজে এইটা। দেন আমি অ্যাড প্রোডাক্ট গ্যালারি, গ্যালারি দেখার জন্য আমি বললাম যে এটা হচ্ছে তারপরে আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে বইলা আমি এখানে কি করলাম, কন্ট্রোল প্রেস করে তিনটাকে সিলেক্ট করে এখানে অ্যাড টু গ্যালারি করে দিলাম। তো আমাদের এই প্রোডাক্টটা আসলো। আপনার মনে হচ্ছে এটা আগে দেওয়া উচিত, ড্র্যাগ এন্ড ড্রপ করে আগে নিয়ে আসেন, এটা পরে দেওয়া উচিত, তাহলে এটাকে পরে দিয়ে দেন, এইভাবে দিতে পারেন। এবার এটা করার পরে আমি সিম্পলি এখানে বললাম পাবলিশ। কি বললাম? পাবলিশ। পাবলিশ বললে আমার প্রোডাক্টটা কি হয়ে গেল? পাবলিশ হয়ে গেল। ভালো, চলেন এবার একটু দেখে আসি কেমন লাগে দেখতে প্রোডাক্টটা। এই ঘোরাঘুরিটা বন্ধ হোক। এবার প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করলাম, দেখি তো কেমন লাগে মনু দেখতে। বাহ সুন্দর, দেখেন আমার এখানে ডেসক্রিপশন চলে আসছে। এই যে প্রোডাক্ট ছবি, আমার এখানে হোম, ম্যানের ভেতরে শার্ট, শার্টের ভেতরে এই যে আমার প্রোডাক্টের ক্যাটাগরিটা এটা হচ্ছে বা নামটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম। প্রাইসটা কত? এত টাকা, এই টাকার চিহ্ন চলে আসছে। এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, যেটা আমি দিয়েছিলাম কোথায়? সবার নিচে এখানে যে শর্ট ডেসক্রিপশনটা দিয়েছিলাম সেইটা আমার প্রথমে এখানে শো করলো। দেন হচ্ছে আমার স্টক কতখানি সেটা বললো, আমার স্টক কিপিং ইউনিট, আমার এটার কোডটা কত সেটা বলে দিল, ক্যাটাগরি কি, ট্যাগ কি সেগুলো আমার এখানে বললো। এবার আমি আসি এখানে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ইমেজটা চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি আমার ইমেজটাও চেঞ্জ হচ্ছে, যদি ক্লিক করি এখানে ইমেজটা চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কি হয়, বা এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের এইভাবে আসলো।
ইমেজটা আমার দেখাচ্ছে এইভাবে, আমি ইমেজগুলো একটার পর একটা দেখতে পাচ্ছি। আমি যদি প্লাস সাইনে ক্লিক করি জুম হচ্ছে, বড় করলে একদম ফুল স্ক্রিন হচ্ছে, আমি যদি এটাকে কেটে দিই তাহলে কেটে গেল। হ্যাঁ, এইভাবে আমাদের বাই ডিফল্ট করা আছে। এই দেখেন আমাদের ডিসক্রিপশন, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, প্রোডাক্টের ফুল ডিসক্রিপশনটা এখানে থাকলো। আর রিভিউয়ে ক্লিক করলে আমি এখানে চাইলে রিভিউ দিতে পারবো যে হ্যাঁ আমার প্রোডাক্টটা খুব পছন্দ হয়েছে, গ্রেট নাইস প্রোডাক্ট, এইভাবে বলতে পারি, তাহলে আমাদের একটা রিভিউ এখানে অ্যাড হবে। সিম্পলি আমরা একটা প্রোডাক্ট আপলোড করলাম এবং আমরা দেখলাম যে আমাদের প্রোডাক্টটা এখানে দেখাচ্ছে। আমরা কি বুঝতে পারলাম সবাই? সবাই কি বুঝতে পারছি? ভালো, খুবই সুন্দর। ছেলেদের একটা প্রোডাক্ট করলাম, শার্ট গেল। তো ম্যানের ভেতরে আমি আসলাম, অনেক ক্যাটাগরি আছে দেখেন, এই যে ম্যানের ভেতরে টি শার্ট, শুজ, শার্ট, বেসিক, তারপরে শর্ট, জিন্স, জিন্সে একটা ক্লিক করে দিলাম। এবার জিন্সটা দেখবো, ধরেন এগুলো কিন্তু ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এই বেশি কিছু আর না। তো ধরেন খুব খারাপ জিন্স দুই চারটা দেখি আছে কিনা। এটার নাম কি? রিল্যাক্স জিন্স, ডেনিম নাই, এটা জগার্স, এটাও জগার্স, স্লিম জিন্স, এই ডেনিম পাইছি, ডেনিম একটা ক্লিক করে দিলাম। ছোটবেলার এই মডেলের ছবি নিয়ে তো আমার লাভ নাই, আমার নিতে হবে প্যান্টের ছবি। ধরেন প্যান্ট কই পাই, এই যে প্যান্ট আসছে, এখান থেকে ক্লিক করলাম, সেভ ইমেজ আস করে নেই, বললাম যে তো ডেস্কটপ না ডকুমেন্টস আসলাম, বেসিক্যালি ডাউনলোডে দিলেই হয়। আমি বললাম যে p1.jpg, এটাকে সেভ দেই, p2.jpg, p2.jpg, সেভ ইমেজ করলাম, p3.jpg, এটাকে নিয়ে আসলাম p4, সেভ করে নিলাম। প্যান্ট, তো ধরেন আমার প্যান্ট তো এখানে একটা আমি ওপেন করছি, এটার এখন ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে যে এটার নাম কি, প্রাইস কত, দেন হচ্ছে আমার এখানে শর্ট ডেসক্রিপশনটা বলা আছে, দেন আমার ডিটেলসে ক্লিক করলে আমি ডিটেলসটা এখানে পাচ্ছি, এই জিনিসগুলো আমাদের দরকার। এনিওয়েজ, প্রথমে আমি প্যান্টের নামটা নিলাম, ধরেন এটা আমার প্যান্টের নাম, কপি করলাম। এবার আমি এখানে গিয়ে সুন্দর মতন অ্যাড নিউ করে আরেকটাকে আমি প্রোডাক্ট ট্যাগ অ্যাড করব ম্যানের আন্ডারে। সো আমি বললাম আমার এই প্রোডাক্টের নাম কি, নামটা দিলাম, খুবই সুন্দর। এবার প্রোডাক্টের ডিটেলসটা লাগবে, সো আমি ডিটেলসে ক্লিক করে দিলাম, এখানে ডিটেলসটা আসবে। আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ ডিটেলসটাকে এইভাবে কপি করতে পারেন, করেন কপি, ছোটবেলার এখানে গিয়ে এখানে সুন্দর মতন এসে ধরেন পেস্ট, এটা আপনার আসলো। আরো সুন্দর করে ডিজাইন করতে পারেন, ধরেন লেন্থ লং এভাবে দিয়ে বলতে পারেন, লেন্থ বোল্ড করতে পারেন, তারপরে হচ্ছে এখানে এসে ওইটাকে বোল্ড করতে পারেন। এগুলো আপনারা আস্তে ধীরে করে নেবেন, আমি আর দেখাইলাম না, ঠিক আছে? এগুলো আপনারা করে নিয়ে স্টাইল কি, তারপর হচ্ছে ইয়া কি, এগুলো আপনারা করে নেবেন। আচ্ছা, এটা গেল আমাদের ডেসক্রিপশন। এবার আমি এটাকে বলবো আমার এটা সেল হবে, সেল প্রাইস দেবো। দ্যাটস মিন কি? দ্যাটস মিন হচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু সেল প্রাইস ছিল না, এর আগেরটা সেল প্রাইস ছিল, কি ছিল, একটা নাম ছিল ডিসকাউন্ট দিয়ে এত টাকায় সেল করবে। ধরেন এটা আমার টাকা ৩,৪৯৯, সো আমি এখানে বললাম আমার রেগুলার প্রাইস হচ্ছে ৩,৯৯৯ টাকা দাম, আমি সেল করব কততে, আমি সেল করব অনলি ১,৯৯৯ টাকায় আমি সেল করব, এটা আমি বলে দিলাম আবার সেল প্রাইস। এবার এখানে গিয়ে ইনভেন্টরিতে আসলাম, আমাদের এসকিউ কোডটা কত, আমি বলছিলাম এসএস B397P2, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2, পিটা বড় হাতে দিয়ে দিই। হ্যাঁ, এনাবল স্টক আমি এনাবল করতে চাই। ধরেন এটা আমার কাছে কত পিস আছে, বললাম 500 পিস আছে, আমি কোনো ব্যাক অর্ডার অ্যালাউ করব না, সর্বনিম্ন 15 পিসে আসলে তুমি দেখাও আমাকে, যে একটা মেল দিও, শিপিং টিপিং যা আছে, বাট লিংক প্রোডাক্ট বাল। এবার যদি এখানে এসে বলি, ধর ওটার নাম কি ছিল ভুলে গেছিলাম, রেগুলার ফিট শার্ট, REGULAR, এই যে চলে আসছে দেখেন, এর আগে যে একটা প্রোডাক্ট করছিলাম সেই প্রোডাক্টটাকে আমি এখানে লিংক করে দিলাম। এবার এখানে যে সেটাকে আবার লিংক করে দেবো, REGULAR, হ্যাঁ এই প্রোডাক্টটা ধরলো, এটাকে ধরে দিলাম। এবার অ্যাট্রিবিউটে আসে কিছু বলবো না, অ্যাডভান্সেও আসে কিছু বলবো না, যা আছে তাই থাকলে, এবার শর্ট ডেসক্রিপশনটা লাগবে।
সো এখানে গিয়ে আমি শর্ট ডেসক্রিপশনটা পাচ্ছি যে এটাকে আমি কপি করলাম। এবার আমি এখানে সুন্দর মতন রেখে দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলোকে একটু ঠিক করে নেবেন, ঠিক আছে। ধরেন ফিট রেগুলার বা ফিট এখানে বোল্ড করতে পারেন, তারপরে হচ্ছে এটাকে বলতে পারেন বোল্ড, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস এর এখানে বলতে পারেন বোল্ড, তারপরে সি পর্যন্ত এটাকে বলতে পারেন বোল্ড। হ্যাঁ, তারপরে চাইলে এই সবগুলোকে ধরে বলতে পারেন যে তুমি এখন এভাবে থাকো, এটা বলে দিলেন, সিম্পল। এখানে আপনি এটাকে বলতে পারেন প্যারাগ্রাফ, না এটা আমাদের হয়ে যাও এই 6, ঠিক আছে, এইভাবে বলে দিলেন। যাই হোক, এবার আমার বেসিক্যালি কাজ কোনটা এখানে আসবে। সো এখানে আসলাম ম্যানের আন্ডারে। এবার আমার কি প্যান্ট অ্যাড ক্যাটাগরি, সো বললাম GENS, জেন্টস। জিন্স বানানো ঠিক আছে না ভুল বললাম? আচ্ছা প্যান্ট, আচ্ছা জেন্টসই থাক, GENS জেন্টস এটাই থাক। তো বললাম মেন, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম, হইলো। এবার প্রোডাক্টের এখানে কি বলবো, প্রোডাক্টের এসে বলতে পারি ডেনিম জগার্স, এটা একটা আমার হতে পারে। সো তো দিয়ে দিলাম PANT প্যান্ট, MEN ম্যান, তারপরে কি বলতে পারি, আচ্ছা এই তিনটাই থাকলো। এবার নিচে আসেন, এখানে বলেন নো সাইড বার, যা আছে স্ট্রেস না কন্টিনিউ, টাইটেল ডিসপ্লে ইয়ে করলাম, যা আছে তাই থাকলে। এবার প্রোডাক্টের ইমেজ ছোটবেলায় আমরা যেভাবে করছিলাম বড়বেলায় সেম ভাবেই করব। সো এবার আমরা ডাউনলোডে ক্লিক করব, আমাদের ডাউনলোডে আমরা রাখছিলাম, ঠিক না ব্যাটি, এই যে আসছে। তাহলে 1টা 2টা 3টা 4টা ওপেন করো। প্রথম ইমেজটা আমার এটা, আমাদের মেইন ইমেজ এটা থাকতে পারে বা এটা থাকতে পারে। আমি P1টাকে মেইন ইমেজ করলাম। সেকেন্ড যে গ্যালারি, এখানে ক্লিক করলাম, করে এখানে গেলাম। এবার আমার 1 2 3টাকে সিলেক্ট করলাম, করে বললাম অ্যাড টু গ্যালারি, হইলো। আপনি চাচ্ছেন এইটার পর দেখাবে এইটা, টেনে ধরে এখানে নিয়ে এসে বসাই দেন বা এটাকে এইভাবে সাইডে নিয়ে এসে বসাই দেন, অ্যাজ ইউ উইশ। এবার আমি সিম্পলি এখানে এসে বললাম পাবলিশ, তাহলে আমার কি হবে, 2 নাম্বার প্রোডাক্টটা আমরা আপলোড করলাম, একটা জিন্স প্যান্টের। সো এবার আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে বেসিক্যালি এখানে এসে প্রিভিউ চেঞ্জে একটা ক্লিক করে দেব, এই ঘোড়াটা বন্ধ হয়ে গেলে দেন আমরা বেসিক্যালি দেখতে পারবো যে আমাদের আসলে দেখতে কেমন লাগে। দেখেন আমাদের এইভাবে আসছে। এবার এখানে আসছে কি সেল, হ্যাঁ, এবার দেখেন প্রাইসটা কিন্তু কেটে গেছে, যে আমার এত টাকা দাম ছিল আমি অফারে দিচ্ছি এত। সবকিছু এখানে চলে আসছে, এই যে আমি বোল্ড করছিলাম বোল্ড আসছে, এইভাবে আসছে। অ্যাড টু কার্ট, হ্যাঁ অ্যাড টু কার্ট করলে আসলে কি হয়, বাটনে ক্লিক করলে কি হয় একটু পরে দেখবো। ডেসক্রিপশন আসলো, যে রিভিউ আসলো, রিভিউটা এখানে আসলো। এবার নিচের দিকে গেলে দেখেন ইউ মে অলসো লাইক একটা আসছে, আর একটা এই যে প্রোডাক্টের ছবিটা চলে আসছে, এই যে রেগুলার ফিড আমরা যে দিছিলাম আপসেল ক্রস সেল আসছে। কি আমাদের কিন্তু এরাও এইভাবেই কাজটা করছে। দেখেন এই যে প্রোডাক্টটা দেখতেছেন আপনি নিচের দিকে যখনই আসবেন, আসলে এই যে সিলেক্ট ফেভারিটস, এরা কিন্তু আপসেল ক্রস সেলের প্রোডাক্ট এই যে এইভাবে দিয়ে রাখছে। বোঝা গেছে না যায় নাই? সবাই কি বুঝতে পারছি? সুন্দর, তাহলে আমাদের এটা গেল প্রোডাক্টের। এবার আমরা একটু হোমে চলে আসবো। কোথায় চলে আসবো, আরো 2-3টা প্রোডাক্ট আপলোড করি, কি বলেন? তো প্রথমে ম্যান গেল, এবার একটু ওমেনেরটা করি, আপুরা তো মন খারাপ করবে, যাই হোক। সো উপরে গেলাম, মেনুতে চলে যাব, এই যে ম্যান ছিল, এবার হচ্ছে লেডিস। লেডিস মানে হচ্ছে ওমেন। সো আমি লেডিসের এখানে গিয়ে কিছু ইয়ে নেব, যেমন হচ্ছে এখানে তো কিছু নাই দেখি। মেরেছে দিলাম, মেয়েদের আসলো ছেলেদের, বুঝলাম না ব্যাপারটা।
ওকে মনু, আচ্ছা হুডি, তাহলে এই একটারে সেভ ইমেজ করলাম, এটাকে বললাম হচ্ছে w1.jpg, w2.jpg, w3.jpg। আচ্ছা এটা নিলাম। এবার ধরেন আমি প্রোডাক্ট আপলোডে গেলাম, অ্যাড নিউ এ ক্লিক করে দিলাম, প্রোডাক্টের নাম বলবো কি, রেগুলার ফিট অক্সফোর্ড শার্ট, বাবা তার নাম ছিল এটা হুডি, yes, then description details, copy paste। আচ্ছা এটা কি আমার রেগুলার প্রাইস ছিল না সেলিং প্রাইস ছিল একটু দেখতে হবে। আচ্ছা সেল প্রাইস ছিল, সো 1999 টাকা ছিল, তাই না? ওকে ফাইন। সো আমি এখানে বললাম যে আমার রেগুলার প্রাইস হচ্ছে 1999 টাকা, সেল প্রাইস হচ্ছে 1599 টাকা, এটা বলে দিলাম। এরপরে ইনভেন্টরি স্ক্রিপ্ট কোডটা কি হবে বললাম, SSB 397P3। স্টক বললাম হচ্ছে ধরেন আছে 150টা, ব্যাক অর্ডার অ্যালো করব না, সর্বনিম্ন 5টা আসলে দেখাবা, ইনভেন্টরিটা করে দিলাম। লিংক প্রোডাক্টে এসে এখানে আমি বলতে পারি, তো HY হাই বললে একটা আসবে হাইব্রিড, আর একটা হচ্ছে রেগুলার ফিট, এই দুটো বলে দিলাম। আর কিছু বললাম না, এখানে কিছু বললাম না। এবার শর্ট ডেসক্রিপশন এখানে এসে বলবো। সো বেসিক্যালি শর্ট ডেসক্রিপশন ছিল এই, এখান থেকে আমি এইটুকে কপি করলাম, দেন আমি এখানে পেস্ট করলাম, আবার ওই থাকলো। এবার এখানে এসে যে কাজটা করতে হবে, ম্যান গেল অ্যাড ক্যাটাগরি বললাম WOMEN, আগে এটাকে অ্যাড করলাম। ওমেনের ভেতরে এটার নাম ছিল ওমেন হুডি দিতে পারি, ওমেন হুডি বা ওমেন এরকম সামথিং, WOMEN ওমেন হুডি, প্যারেন্ট হচ্ছে ওমেন, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। হুডি একটা হইতে পারে, ওমেন হুডি একটা হইতে পারে, আমাদের ট্যাগ, সো হুডি WOMEN ড্যাশ হুডি WOMEN ওমেন, এটা একটা হইতে পারে, তিনটা দিয়ে দিলাম। সাইডবার দরকার নাই, দেন হচ্ছে ফুল উইথ কোঅর্ডিনেট থাকলাম, ডিসেবল টাইটেল করে দিলাম। প্রোডাক্টের ইমেজে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলাম, দেন হচ্ছে 1 2 3টা ছিল, ওপেন করলাম। ধরেন এটা আমাদের ফার্স্ট প্রোডাক্ট, এটাকে ধরলাম, অ্যাড টু গ্যালারিতে গিয়ে এখানে গিয়ে 1 2 3 অ্যাড গ্যালারি করলাম। এবার এখানে গিয়ে আমি সুন্দর মতন বললাম পাবলিশ করলাম। এবার প্রিভিউ চেঞ্জে যখন ক্লিক করব, প্রিভিউ চেঞ্জে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের ডিটেইলসটা দেখাবে এইভাবে, লাইক দিস, ক্লিয়ার, এইভাবে আসবে। এখন আপনি ধরেন আপনার মেইন হোম পেজে যখন ক্লিক করবেন দেখবেন সবকিছু ফাঁকা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বাট যখন এই শপে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার
একটা দুইটা তিনটা প্রোডাক্ট এখানে আছে। এবার যদি আপনি এই দুটো হচ্ছে সেল লেখা আছে আর এটা হচ্ছে রেগুলার। সো আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসে, দেখেন ভিউ কার্ট। এই ভিউ কার্টে যদি একটা ক্লিক করি তখন কি হবে, এখানে একটা আসবে। এবার আপনি ভিউ কার্টে ক্লিক করলেন, ভিউ কার্টে ক্লিক করলে কি হবে দেখেন, আপনার এইভাবে দেখাবে যে কার্ট, তুমি একটা কার্ট করছো, এই কোনো কুপন কোড থাকলে অ্যাপ্লাই করো এই জিনিসটা। এবার বললাম হ্যাঁ আমার সব ঠিক আছে, প্রসিড টু চেক আউট, আমি কিনবো। সো এখানে যাওয়ার পরে দেখেন এবার কি কি চাই। আপনার ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, আপনার কোম্পানি নেম, আপনার কোন কান্ট্রিতে, আপনার স্ট্রিট অ্যাড্রেস, আপনার টাউন সিটি কোথায় আছেন, স্টেট জিপো, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা মাস্ট দিবেন, কোনো নোট থাকলে সেটা দিবে। দেওয়ার পরে ইউজার সবকিছু দেখার পরে এটা বলছে পেমেন্ট মেথড নাই, পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করে এটা আমরা পরে দেখবো। এবার যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করে দেই তাহলে সে কি করবে, একটা অর্ডার চলে আসবে। সেই অর্ডারটা আমার কোথায় আসবে, এই যে এইখানে যাওয়ার পরে দেখেন যে ই-কমার্স লেখা দেখছিলাম একটু আগে, ই-কমার্সের এখানে দেখেন অর্ডারস লেখা আছে, এই অর্ডারসে আপনার একটা অর্ডার চলে আসবে। বুঝতে পারছেন না পারেন নাই? আর আপনার যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেলও একটা নোটিফিকেশন চলে আসবে। ক্লিয়ার? এখন ভাইয়া এরা তো সুন্দর মতন না মেনুটা ডিজাইন করছে, এই যে এইভাবে লেডিস ম্যান ওম্যান, আমরা কিভাবে করব চলেন একটু দেখে আসি মেনুটা সাজাই। সো আমরা অ্যাপিয়ারেন্সে গেলাম, থিম, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, আচ্ছা আসুক। অ্যাপিয়ারেন্সে গেলাম, দেন হচ্ছে মেনুতে ক্লিক করলাম, ভালো। এবার এখানে বললাম মেইন মেনু, তুমি হচ্ছে প্রাইমারি মেনু বাবা, সো ক্রিয়েট মেনু করলাম। তুমি এবার এখানে এসে কাকে কাকে রাখতে চাচ্ছ, তো আমি ভিউ অলে ক্লিক করলাম, বললাম যে হোম থাকবে, তারপরে হচ্ছে আমার ধরেন কার্ডটা থাকবে, সব পেজটা আমার এই তিনটা পেজ আমার দরকার, মাই অ্যাকাউন্ট আমাদের দরকার নাই, চেক আউট দরকার নেই, অ্যাড টু মেনু করলাম, তিনটা আমাদের আসলো। কিন্তু ভাই আমি না হোমের পরে এখানে ম্যান ওম্যান এগুলো চাচ্ছি, তাহলে কিভাবে কি করব, দেখেন এখানে ক্যাটাগরিজ আছে, এই ক্যাটাগরি যদি ক্লিক করি, ভিউ অলে যদি ক্লিক করি, কিছু কি দেখা যায়, কিচ্ছু নাই। ই-কমার্স ইন পয়েন্টে যদি আসি, এখানে কিছু দেখা যায়, কিচ্ছু নাই। কাস্টম লিংকসে আমাকে আসতে হবে, এসে কাস্টম লিংক অ্যাড করতে হবে। তো আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে আমরা এখানে গিয়েছিলাম প্রোডাক্টে হোক, সো আমি যদি একটু ড্যাশবোর্ডে যাই, একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে সবাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা প্রোডাক্টসে ক্লিক করব, করে ক্যাটাগরি ক্লিক, প্রোডাক্টসে গিয়ে ক্যাটাগরিজ এখানে একটা ক্লিক করে দেব, দিলাম। তো ভাইয়া দেখতে পাচ্ছি যে ম্যান, জিন্স, শার্ট, ওম্যানের ভেতরে ওম্যান হুডি, এই জিনিসগুলো আছে। প্রথমে এই ম্যানসটাকে ধরে এবার এখানে ভিউয়ে একটা ক্লিক করে দেব, ভিউয়ে ক্লিক করে দিলে এখানে দেখেন যে প্রোডাক্ট ক্যাটাগরি ম্যান, এই লিংকটা আমার লাগবে, এটাকে কপি করলাম। এবার মেনুতে আসলাম, এখানে বললাম যে প্রোডাক্টের লিংক হচ্ছে এইটা, নামটা কি MEN ম্যান বলে অ্যাড টু মেনুতে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের ম্যানটা চলে আসলো, ম্যানটাকে আমি এখানে রেখে দিলাম। আচ্ছা, এবার ক্যাটাগরিতে আসলাম, এবার এখানে আছে ম্যানের আন্ডারে শার্ট আর জিন্স, তো আমি এটাকেও ভিউ করলাম, এই শার্ট এন্ড জিন্স এটাকেও ভিউ করলাম, দুটাকে ভিউ করলাম। এবার জিন্সটাকে আগে নিলাম, সো মেনুতে গেলাম, এখানে বললাম যে জিন্স, সবার লাস্টে জিন্স, তো এটাকে কপি করলাম, পেস্ট করলাম, এখানে বললাম হচ্ছে বড় হাতের জে দিয়ে অ্যাড টু মেনু, তো জিন্স বললাম, জিন্সটাকে আমি সাব ক্যাটাগরি মানে সাব মেনুতে রাখলাম। এবার জিন্সের পরে আছে শার্ট, তো শার্টটাকে কপি করলাম, এবার মেনুতে গেলাম, এখানে আমি লিংকটা বসাই দিলাম, এটার নাম কি ছিল শার্ট, কপি করলাম, পেস্ট করলাম, শার্টের এসটা বড় হাতের হবে, দিয়ে দিলাম অ্যাড টু মেনু। আচ্ছা, এবার কি হলো, এই শার্টটাকে আগে দিচ্ছি, তারপরে জিন্স দিলাম, দুটো আমাদের হয়ে গেল। এবার কি আছে, ওম্যান আছে তাই না, সো জিন্স কাটা, শার্ট কাটা, ম্যান কাটা। আমরা এখানে আবার আসলাম প্রোডাক্টে, সরি হ্যাঁ প্রোডাক্টেই। এবার ওম্যান আর হচ্ছে ওম্যান হুডিস, তো আমরা এখানে ভিউ করলাম আর এটাকেও আমরা ভিউ করে দিলাম। তো এখানে আমাদের লিংকটা চলে আসছে, কপি করলাম, কাস্টম লিংকসে গিয়ে ইউআরএল এটা দিয়ে দিলাম, ওম্যানের জন্য কপি করলাম, এখানে বললাম ওম্যান, ডাব্লুটা বড় হাতে দিয়ে দেব, অ্যাড টু মেনু করলাম, ম্যানের পরে ওম্যান থাকবে, সো ম্যানের পরে কাটের আগ দিয়ে আমরা ওম্যানটাকে অ্যাড করে দিলাম। এবার ওম্যানের ভেতরে আমাদের যে জিনিসটা আছে যে ওম্যান হুডি, সো এখানে আমি এটা কপি করলাম, মেনুতে গেলাম, আমি এখানে পেস্ট করলাম, নাম কি ছিল, এখানে যদি আপনি যান দেখেন ওম্যানস হুডি, সো এটাকে কপি করেন, এখানে এসে পেস্ট করেন, এখান থেকে হাইফেনটা অমিট করে দেন, ডাব্লুটাকে এখানে বসায় দেন, আর এখানে একটা অ্যাপোস্ট্রফি এস নিয়ে নেন, হুডি দিয়ে দিলেন, অ্যাড টু মেনু করলেন, চলে আসলো। এবার এটাকে আমি এখানে রাখলাম। এবার যদি বেসিক্যালি আমি এখানে সেভ মেনু করে দিই, তাহলে আমাদের মেনুটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। জরুরি কাজ করলাম, তো জরুরি কি বুঝতে পারছেন সবাই?
এবার আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে যদি একটু ক্লিক করি ই কমার্সে, খেয়াল করেন কি হয়। এভাবে আসলো হোম পেজ, কিছু নাই। ম্যানে ক্লিক করব, ম্যানে ক্লিক করলে ম্যানের আন্ডারে কয়টা প্রোডাক্ট থাকবে, ম্যান ক্যাটাগরির আন্ডারে দুইটার পোস্ট দিছিলাম, দুইটা আছে। ওম্যানের আন্ডারে যদি ক্লিক করি ওম্যানসে, তাহলে ওম্যানসে আমার কয়টা প্রোডাক্ট ছিল, একটা প্রোডাক্ট ছিল, সেটা আমার এখানে আসছে। এবার ম্যানের আন্ডারে যদি শার্টে ক্লিক করি, শার্টের আন্ডারে আমার একটা প্রোডাক্ট থাকবে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আমার যদি আরো 10টা থাকে 10টা এখানে দেখাইতো। ক্লিয়ার? আর যদি আমি শপে ক্লিক করি, তাহলে আমার যত প্রোডাক্ট আছে ম্যান ওম্যান সবগুলো প্রোডাক্ট আমি এখানে দেখতে পারবো। বুঝতে পারছি না পারি নাই? আচ্ছা, এবার আমি একটু নতুন উইন্ডো ওপেন করলাম, বললাম কমার্স বলে এখানে বললাম শর্টকাটস, এটা বলে একটা ক্লিক করলাম। ভাইয়া শর্টকাট কেন দরকার? আপনি কি সারা জীবন আপনার এই ওয়েবসাইটের হোম পেজটা কি ফাঁকা রেখে দিবেন লাইক দিস এইরকম? আমি তো চাবো এখানে আমার কিছু প্রোডাক্ট শো করুক, ঠিক না ব্যাডিক? ঠিক বললাম না ব্যাডিক বললাম? ঠিক। আচ্ছা, সেই প্রোডাক্ট শো করার জন্য কমার্স প্লাগইনের আমাদের কিছু শর্টকাট আছে। দেখেন যে কমার্সে আসলেন, কমার্স শর্টকাট লিখলে এখানে চলে আসবে শর্টকাট ইনক্লুডেড। আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, আসলো। কিভাবে সেটআপ করবেন, শর্টকাট কি সব আসছে। আপনি এখানে আসে দেখেন একটা জিনিস খেয়াল করেন, একটু নিচে আসেন। সিম্পলি আপনি যদি বলেন প্রোডাক্টস, এই কোডটাকে যদি কপি করেন, এবার আমরা আমাদের হোম পেজে ক্লিক করব। আমাদের হোম পেজটা ছিল এই ই কমার্স, এটা আমি এডিট পেজে ক্লিক করলাম। শর্টকাট আপনারা জানেন কি, তারপর একটু দেখাচ্ছি। আমি জাস্ট এখানে এসে বললাম পেস্ট, জাস্ট কি লিখছি প্রোডাক্টস। এটা লিখে যখনই আপডেট করব, এতদিন আমাদের প্রোডাক্ট ছিল না, এখন যেই লিখছি প্রোডাক্ট, এইভাবে শর্টকাটটা বসাই দিছি। এবার যদি আমরা প্রিভিউ চেঞ্জ করি, আমরা প্রোডাক্ট দেখতে পারবো। আসছে প্রোডাক্ট, আর হোম পেজে সারাদিন ক্লিক করেন, প্রোডাক্ট কি আসছে? আচ্ছা, এখন আসি, আরো অনেক কিছুই আছে। আপনি প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন, লাইক এই যে এগুলো সব শর্টকাট, এই যে এইভাবে দেখতে পারবেন। দেখেন প্রোডাক্ট লিমিট 4, কলাম কয়টা হবে, অর্ডার বাই কি হবে, ক্লাস কি হবে, যে এইভাবে দেখতে পারবেন। তারপরে হচ্ছে প্রোডাক্ট লিমিট 4, কলাম 2, দুইটা কলাম নিলে দুইটা কলাম অনুযায়ী হবে। ভিজিবিলিটি কি, আপনি ফিচার যদি থাকে কোনো সেটা দেখতে পারেন। অন সেল গুলো দেখতে চাইলে বেস্ট সেলিং প্রোডাক্টের জন্য আপনি এইভাবে শর্টকাট দিয়ে দিতে পারেন। এইভাবে শর্টকাট ইউজ করে কাজগুলো করতে পারেন। এনিওয়েজ এগুলো একটু ট্রাই করবেন বাসায়। আমি আর আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি না, কারণ এখন আমরা আসলে শর্টকাট ইউজ করি না, বিকজ দ্য রিজন বিহাইন্ড ইট, আমাদের কাছে এলিমেন্টর পেজ বিল্ডারটা আছে, আমরা সুন্দর করে একটা ই-কমার্স ডিজাইন করতে পারি। কথা ঠিক না ব্যাডি? তো আমরা অত শর্টকাট নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। সো আপনাদেরকে জাস্ট দেখাইলাম যে শর্টকাট আছে, সামহাও কোনো একটা প্রোডাক্ট কোনো পেজে নিয়ে আসতে পারতেছেন না, শর্টকাট ইউজ করে আপনারা কাজটা করতে পারেন, এই জন্যই দেখানো। এতক্ষণ যা যা করছি এগুলোকে সব কেটে দিলাম। এই হোমটা থাকলো, এই রিমাইন্ডটা থাকলো। এবার ছোটবেলায় একটা কথা বলছিলাম যে প্লাগইনসে গিয়ে আমরা নতুন একটা প্লাগইনস অ্যাড করব, যে প্লাগইনটার নাম হচ্ছে হ্যাপি অ্যাডন্স। তো আমরা এখানে বলবো HAPPY হ্যাপি ADDONS অ্যাডন্স। হ্যাপি অ্যাডন্সে এসে আমরা সিম্পলি কি করব, ইনস্টল নামে প্রেস করে দেব। দিলাম ইনস্টল নামে প্রেস করে, ভাত কাপড় তো আর চাই নাই, ফ্রি জিনিস ইনস্টল করতে আর কি সমস্যা। বিশাল বিশাল ইমেজ, তাই না? ছোট মোটো ইমেজ নাই। আচ্ছা ধরেন এই ইমেজটা নেব।
অ্যাক্টিভ করে নেন হ্যাপি অ্যাডামস। সুন্দর। আই এম এ রেগুলার ইউজার, আই এম এ পাওয়ার ইউজার। নেক্সট, যেগুলো ফ্রি আছে আল্লাহর রহমতে সবগুলো অন করে দিতে বলছিলাম ছোটবেলায়, সো আপনারাও সুন্দর মতন অন করে দিবেন। ভিউ ওয়ালে ক্লিক করে নিউ স্টিকার, স্কিল বার্স, তারপর হচ্ছে এটা ফ্লিপ বক্স, এইটা 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 ফ্রম আছে থাক, গ্র্যাভিটি ফ্রম, প্লেন ফ্রম, ডাব্লিউ ফ্রম থাক, স্লাইডারটা থাকলো, প্রাইসিং টেবিল থাকলো, সোশ্যাল মিডিয়া যা আছে সব শেয়ার করে দেন, পোস্ট ট্যাব ফ্রি ফ্রি ফ্রি, সো এখানে গেলাম, নেক্সটে আসলাম, নেক্সটে আসলাম, নেক্সটে আসলাম, নেক্সটে আসলাম, ডান করলাম। ছোটবেলায় এবার এসে আবার এই উইজেটে ক্লিক করে দেবো। এবার এখানে দেখবো কি কি আছে কি কি নাই। দাও দাও, নিচের দিকে একটু আসবো, কমার্সটা দরকার। এগুলো দেখি সব ফ্রি ফ্রি দিয়ে রাখছে, প্রোটা দিয়ে রাখছে। তাই যদি হয় অবস্থা, তাহলে একটা কাজ করবো, ইনস্টল প্লাগইন নিলাম, অ্যাসোসিয়েন্টাল অ্যাডভান্স ফর এলিমেন্টরে নেব। হ্যাপি আপনি ডিস্টার্ব দিচ্ছেন, সো আপনারা একটু ডিঅ্যাক্টিভ করে দিলাম, আপনি ডিলিট হয়ে যান। আপনার কমার্সের ফ্রি দিচ্ছেন না কিছু, তো আপনাকে আল্লাহ হাফেজ, আমাদের ফ্রি দরকার। সো অ্যাড নিউ ক্লিক করলাম। ছোটবেলায় কত কিছু আছে, এটা বড়বেলায় দরকার, ওইটা না হলে এটা দেবো। কি কথা বোঝেন নাই না বুঝছেন? সবাই হ্যাপিতে ই কমার্সে ফ্রি অনেক কিছু দেয় নাই, যেগুলো সব প্রোতে দিছে। সো যেহেতু আমাদের প্রো জিনিস নাই, টাকা দিয়ে কিনতে পারবো না, ফ্রিতে করে দেবো, ক্লায়েন্ট খুব কিপটা, তো দ্যাটস ওয়াই আমরা এই অ্যাসিস্ট্যান্ট এরর্স ফর এলিমেন্টরটা ইউজ করলাম। বুঝতে পারছেন? অ্যাক্টিভে ক্লিক করলাম, অ্যাডভান্স, নেক্সট, যা আছে সব থাকলো, ভিউয়ালে গেলাম, ফর্ম টর্ম দেখার দরকার নেই। এই যে দেখেন আমার এখানে কত কিছু সুন্দর করে দেওয়া আছে, তাই না? ফ্রি, ফ্রি জিনিসে আমার এত কিছু থাকবে, আমার তো এটাই দরকার। যাও ইনস্টল, কন্ট্রিবিউট দরকার নাই ভাই কন্টাক্ট করার, আল্লাহ হাফেজ, সি ইউ নট ফর মাইন্ড, হ্যাপি রিল্যাক্স। হ্যাঁ, আমার যতটুকু আছে ততটুকুই হবে, শেষ। এবার কি করব, সুন্দর মতন হোম পেজে চলে যাব, অল পেজ, হোম পেজে ক্লিক করব, করলাম। হোম পেজে ক্লিক করার পরে ভাইয়া বলছে যে প্রোডাক্ট টাকা লাগবে না, এগুলো কমেন্ট করে দেন। এবার ভাইয়া বলছে এলিমেন্টর দিয়ে কাজ করব, করেন এলিমেন্টর দিয়ে কাজ। কত সুন্দর চলে আসে, তাই না? এখন এই প্লাস সাইনে ক্লিক করে যদি বলি যে মেইন একটা পেজ নাও, প্লাস সাইনে ক্লিক করো, করে আমি যদি বলি স্লাইড নাও, জানি এসএলআইডি আর স্লাইডার আছে কিনা,
ইমেজ ক্যারুসেল আছে, স্লাইড আছে, যাই হোক তালা দেওয়া, যেগুলো তালা সালা সেগুলো ইউজ করবো। তো আমি এখানে এই ক্যারুসেলটা ইউজ করলাম আপাতত। আপনারা এই যে প্রোটা দিছি না, প্রোটা অ্যাড করে নেবেন, প্রো অ্যাড করে সুন্দর মতো স্লাইডার অ্যাড করে নেবেন। হ্যাঁ, আমি আপাতত নিচ্ছি আর কি, কোনো মতে আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি কোনো মতে। এটাকে বলা হচ্ছে কোনো মতে ডিজাইন, ঠিক আছে? আপনারা আমার থেকে ভালো ডিজাইন পারেন, আই বিলিভ ইট। সে নিলাম, থাম্বনেইল না রে বাবা, ফুল নাও, স্লাইড একটা নাও। বাহ, সুন্দর একটা স্লাইড আসছে। স্ট্রেস ইয়েস, বড় হয়ে যাও, অ্যারোজন ডটস থাকো, যা আছে তাই থাকলো, ধরো এটা আমার স্লাইড থাকলো। হ্যাঁ, অ্যাডিশনাল অপশন, এখানে কোনো ক্যাপশন ট্যাপশন কিছু আছে, যা কিছু আছে দিতে পারেন। যাই হোক, আমি আর এগুলো দিলাম না, আপনারা একটা স্লাইডার বানাই নেবেন প্রোটা দিয়ে। হ্যাঁ, এটা বললাম। এবার এই প্লাস সাইনে ক্লিক করলাম। তো ভাই এইখানে কিছু জিনিস দেখতেছি, আমি কি জিনিস দেখতেছি, ধরেন আমি এখানে আসলাম, কেটে দিলাম। যেমন এই আসছে, এটা একটা ইমেজ নিছে, তারপরে এখানে কি বলছে, ক্যাটাগরি নিছে, তারপরে এইভাবে দিছে স্লাইডার, তারপরে প্রোডাক্ট টোডাক্ট কিছু থাকতে পারে যে এইরকম করে নিছে। এগুলো কি করা সম্ভব না? অবশ্যই সম্ভব। আমরা একটা ইমেজ নেব, লেখা দেবো, আর একটা স্বপ্ন বাটন দেবো, দিলে আমাদের শপে চলে যাবে, তাই না? বা কোনো একটা প্রোডাক্টে আমি লিঙ্ক করতে পারি, বা কোনো একটা ক্যাটাগরিতে লিঙ্ক করতে পারি। এনিওয়েজ, সো আমি এখানে এসে এভাবে একটা নিয়ে নিলাম। তো ধরি এখানে অ্যানিমে অ্যাডভান্সে আসলাম, এখানে আসলাম, বললাম টপে 80 যাও, বটমে 80 যাও, গেল। আপডেট করে দিলাম, প্লাস সাইনে ক্লিক করলাম। হেডিং নিতে পারেন একটা, যে বলতে পারেন APATURE দিবা আওয়ার প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট, প্রোডাক্টস, এটা বললাম। হ্যাঁ, বলে এবার আমি এখানে সেভ দিলাম। এগুলো ডিজাইন আপনারা করবেন। এবার এই রুবিক্স কিউব এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই বেসিকটাকে অমিট করলাম, প্রোটাকে এইভাবে রাখলাম, জেনারেলটাকে এইভাবে রাখলাম। এবার দেখেন আপনি এখানে যদি আসেন এসেনশিয়াল অ্যাড-অনস এর ভিতরে, এই অ্যাড-অনস, এসেনশিয়াল অ্যাড-অনস, এখানে যদি যান, গেলে একটু দেখেন, খেয়াল করে নিচের দিকে আসেন, দেখেন প্রোডাক্ট গ্রিড কি বলছে, প্রোডাক্টের গ্রিড। সো আমি প্রোডাক্ট গ্রিডটাকে যদি টেনে ধরে এখানে নিয়ে এসে বসাই দেই, কি বলছে, আইকন আপডেট করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আইকন আপডেট করে নিই, আবার এখানে নিয়ে আসবে তো ঘুরে ফিরে, সমস্যা নাই, আপডেট করলাম, যা। আল্লাহু আকবার। আসছে, সো PRODUCT প্রোডাক্ট, এই যে এটা আসলো প্রোডাক্ট। সো আমি এখান থেকে এটাকে সিম্পলি এখানে বললাম এই, দেওয়ার সাথে সাথেই দেখেন আমার এখানে সুন্দর একটা ডিজাইন চলে আসছে, সুন্দর একটা ডিজাইন চলে আসছে, কিছু করি নেই। মেশনারি হবে না গ্রিড হবে, আমি যদি বলি গ্রিড, তাহলে গ্রিড এইভাবে হবে। এখন ডিজাইনটা কি হবে, যে এইরকম ডিজাইনগুলো দেখেন, আমি যদি স্টাইলে গিয়ে বলি, এই চেঞ্জ হয়েছে, দেখেন এখানে ধরলাম এইভাবে আসতেছে। এবার যদি আমি এখানে গিয়ে বলি ওভারলে স্টাইল, এইভাবে আসলো, ধরলাম, দেখেন এইভাবে আসতেছে। আমি যদি এখন এখানে বলি এইটা 5 নাম্বারটা, আমার এইভাবে আসলো। আমি যদি এখন এখানে এসে বলি 6 নাম্বার ডিজাইন ধরো, আমার এইভাবে আসবে। আমি যদি এখানে এসে বলি 7 নাম্বারটা ধরো, আমার এইভাবে আসবে। এগুলোর কিন্তু কালার চেঞ্জ করা যায়, আপনারা কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি এখানে এসে বলি 8 নাম্বারটা ধরো, তাহলে আমাদের এইভাবে আসবে। ক্লিয়ার? এইভাবে থাকবে। তো ধরেন আমার এটা যদি ক্লিক করি ওভারঅল স্টাইল, এইভাবে আসলো, আপনারা চাইলে এটা দিতে পারেন। আমি এখানে কলাম কয়টা হবে, আমি বললাম কলাম 3টাই থাকবে, তাহলে আমার একটু বড় হয়ে গেল। আমি এখানে বললাম আপডেট। আচ্ছা, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট এখানে বললো শো অ্যাড টু কার্ট কাস্টম টেক্সট। আপনি যদি এখানে হাইড করেন, বাই নাও ছিল এখানে, দেখেন এই যে অ্যাড টু কার্টের, আপনি এখানে বাই নাও বাটন বসাতে পারবেন, সিলেক্ট অপশন বসাতে পারবেন, ভিউ প্রোডাক্টের এই জায়গায় ক্লিক করে অন্য কিছু দিতে পারবেন, এক্সটার্নাল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, রিড মোর বা অন্য কিছু অ্যাড করতে পারবেন। যাই হোক,
এই জিনিসগুলো একটু ঘাটবেন। সেল স্টক ব্যাচ, এই ব্যাচটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। এই একটা থাকলো, দেখেন ডিজাইন গুলো চেঞ্জ হয়। এই একটা থাকলো, এই একটা থাকলো। হ্যাঁ, সেল টেক্সট, সেল টেক্সটটা কি হবে? SOLD, সোল্ড। যদি বলি কাস্টমলি, এখানে আমরা চেঞ্জ করতে পারতেছি টেক্সটটাকে। স্টক আউট টেক্সট আমরা বলতে স্টক আউট বলতে পারি। কোথায় থাকবে এটা? যদি বলি রাইটে, এটা লেফটে ছিল, দেখেন এইভাবে ছিল, লেফট রাইট, ডিজাইন অনুযায়ী চেঞ্জ হয় যদিও বা। এনিওয়েজ, সো এইগুলো একটু দেখবেন। প্রোডাক্ট সেটিং, প্রোডাক্টের আপনি এখানে ডাইনামিক চান নাকি ইয়া চান, রিসেন্ট প্রোডাক্ট থাকবে না, ফিচার প্রোডাক্ট থাকবে না, বেস্ট সেলিং প্রোডাক্ট থাকবে না, সেল প্রোডাক্ট। যদি বলেন সেল প্রোডাক্ট, তাহলে শুধু সেল প্রোডাক্টটা দেখাবে। হ্যাঁ, ওইটা কিন্তু নাই, দেখেন আর এটা কিন্তু নাই হয়ে গেছে। আমি যদি বলি যে রিসেন্ট প্রোডাক্ট, তাহলে আমার সব ধরনের প্রোডাক্টগুলো এখানে দেখাবে। ক্লিয়ার? ওকে, যতটুকু বললাম ততটুকু কি বুঝতে পারছেন? ভালো, সুন্দর, সুপার। তাহলে এটাকে আমি আপডেট দিলাম। তাহলে এখানে আমি কাস্টম টাইটেল নিতে পারছি, সবকিছু নিতে পারছি। ভালো। এবার আমি আরেকটা কলাম নিলাম, ধরেন এইখানে এইভাবে নিলাম। এবার এখানে প্লাস সাইনে ক্লিক করলাম। প্লাস সাইনে ক্লিক করার পর বললাম PRODUCT, প্রোডাক্ট। দেখেন ও প্রোডাক্ট গ্যালারি, আপনি চাইলে গ্যালারি দিতে পারেন, আপনি আর্কাইভ প্রোডাক্টগুলো দিতে পারেন, প্রোডাক্ট কম্পেয়ার করতে পারেন। প্রোডাক্ট গ্রিড তো আমরা ইউজ করছি। প্রোডাক্ট ক্যারুসেল, খুবই ইন্টারেস্টিং একটা টপিক হচ্ছে এটা, আপনি এটাকে দিতে পারেন এইভাবে। সো স্লাইডার চাইলে আপনি অ্যাড করতে পারেন, লাইক দিস, এরকম স্লাইড হবে। ঠিক আছে, কেমন স্লাইড চাচ্ছেন এখান থেকে আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন, লাইক দিস ওয়ান, এইভাবে আসবে। হ্যাঁ, লাইক দিস টু, মানে এইভাবে আসবে। স্লাইড কি এইভাবে চাচ্ছেন? তো এখানে আপনার ডিজাইনগুলো আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারছেন। ঠিক আছে, যে এইভাবে আসবে না এইভাবে আসবে না এইভাবে আসবে, এইভাবে চাচ্ছেন আপনি এইভাবে পাবেন। সেভ দিলেন। আচ্ছা, এখন ভাই আপনি চাচ্ছেন যে ম্যান ওম্যান এইভাবে দেখতে চাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ, সেগুলো পসিবল। ক্যারুসেল সেটিংটা কি হবে? স্লাইড হবে নাকি ওভারফ্লো হবে, এরকম চাচ্ছেন নাকি? সেই জিনিসটা দেখেন, এই যে এরকম হবে। হ্যাঁ, এইরকম যদি আপনি চান, এই যে এইরকম দেখেন একটু তেরা করে আসছে, তা আপনি এরকম নিতে পারেন। তারপরে হচ্ছে আপনার ডিরেকশনটা কোথায় হবে বলতে পারবেন। কোয়ারি কিছু থাকলে সেটা বলতে পারবেন। ফিল্টার কি হবে? রিসেন্ট প্রোডাক্ট হবে না টপ সেল হবে নাকি ফিচার প্রোডাক্ট হবে সেটা দিতে পারবেন। অর্ডার বাই কি হবে দিতে পারবেন। প্রোডাক্ট টাইপ, এখানে প্লাসে ক্লিক করলে স্যাম্পল প্রোডাক্ট হবে নাকি ভেরিয়েবল প্রোডাক্ট হবে সেটা আপনি দিতে পারবেন। প্রোডাক্ট ক্যাটাগরিজ, ম্যানেরটা দেখাবেন না শুধু শার্ট দেখাবেন না জেন্টস দেখাবেন ওমান দেখাবেন, ক্যাটাগরি অনুযায়ী আপনি স্লাইডার বানাইতে পারবেন। ক্লিয়ার? প্রোডাক্ট ট্যাগ, ট্যাগ অনুযায়ী আপনি এখান থেকে স্লাইডার বানাইতে পারবেন, মানে ইচ এন্ড এভরিথিং আপনি কাস্টমলি ডিজাইন করতে পারছেন। তো এইভাবে আমরা সুন্দর মতন একটা সাইট ডিজাইন করব, ডিজাইন করে সুন্দর মতন আমরা ইনশাআল্লাহ কাজ করব। ক্লিয়ার? আমি যদি বলি স্লাইড, তাহলে এইভাবে থাকবে স্লাইড। এবার যদি বলি আপডেট, তাহলে আপডেট হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের সাইটটাকে ভিউ করে আসি, ধরেন আমি এখানে গেলাম, ই কমার্স এখানে ক্লিক করলাম, দেখতে কেমন লাগবে? ধরেন একটা স্লাইডার বানাইছেন, এভাবে আসছে প্রোডাক্ট, আপনার এইভাবে একটা স্লাইডার চলে আসার কথা, দেখি কি হয়। স্লাইডার চলে আসছে। আপনি সুন্দর করে একটা সাইট ডিজাইন করতে পারবেন। চাইলে কাস্টম হেডার, কাস্টম ফুটার আপনারা ডিজাইন করতে পারবেন, আমি দেখাই দিচ্ছি। আপনারা ই কমার্সে এলিমেন্টর প্রোটা নিলে সুন্দর করে আরো ডিজাইন করতে পারবেন, আই বিলিভ ইট। সো সুন্দর মতন একটা কাস্টম ওয়েবসাইট বানাবেন উইথ ফ্রি থিম ইউজ করে, এলিমেন্টর প্রো, এলিমেন্টর অ্যাসোসিয়েশন এরর্স ফর এলিমেন্টর ইউজ করে আপনারা করতে পারেন, বা আমি যেভাবে দেখালাম সেভাবে করতে পারেন। কালার কম্বিনেশন গুলো চেঞ্জ করবেন, এগুলো সবগুলো করে কাজ করে নেবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। সবাই কি বুঝতে পারছেন? তাহলে এখন বাকি থাকলো কি ভাইয়া? আপনি তো সিম্পল প্রোডাক্ট দেখাইছেন, তাহলে বাকি থাকলো আরো কি কি? বাকি থাকলো আরো যে জিনিসগুলো, দেখেন এই প্রোডাক্টের ভেতরে যদি আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি, যে জিনিসগুলো বাকি থাকলো সেটা একটু বলে নেই। এগুলো আমরা প্রিমিয়াম থিমে দেখবো। সেটা হচ্ছে আমরা এখানে আসার পরে আমাদের এখানে সিম্পল প্রোডাক্ট আমরা দেখাইছি, এই যে সিম্পল প্রোডাক্ট। আমরা এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট কি, ভেরিয়েবল প্রোডাক্ট কি, এই জিনিসগুলো দেখবো প্রিমিয়াম থিমে। দেন আমরা
অ্যাট্রিবিউট অ্যাড করব, করে করে দেখাবো কালার অনুযায়ী সাইজ অনুযায়ী আমি প্রাইস চেঞ্জ হবে, বা কালার অনুযায়ী আমাদের প্রাইস সেমও থাকতে পারে সবকিছু থেকে। এগুলো কিভাবে করে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, এবং পেমেন্ট গেটওয়ে কিভাবে ইন্টিগ্রেশন করে সেটাও আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, লাইক বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ এই জিনিসগুলো কিভাবে করে সেটা আমি ইনশাআল্লাহ দেখাবো। সবাই কি বুঝতে পারছেন? যতটুকু বললাম ততটুকু। দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা একটা প্রিমিয়াম থিম ইউজ করব, উডমার্ট। এই উডমার্ট থিম দিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করার ট্রাই করব। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। ভিডিও অফ করছি, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে করতে পারেন, আদারওয়াইজ আমি লিভ নেব।